আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা ন্যানো ব্যানানা সম্পর্কে এ টু জেড সবকিছুই জানবো। আর এখান থেকে আমরা প্রম্পট দিয়ে কিভাবে আমরা ছবি জেনারেট করতে পারবো, তো সেই বিষয়ে আমরা দেখব। এর আগে কিন্তু আমরা উইক্স নিয়ে কিন্তু আ আ ২ টা ভিডিও আপলোড করছিলাম। তো সেখানে কিন্তু পার্ট 1, পার্ট 2 এভাবে ২ টা ভিডিও গেছিল। এই যে জাস্ট কিছুদিন আগে। সেখানে ১ম পার্টে কিন্তু আমরা উইক্সের এ টু জেড দেখার ট্রাই করছি এবং ২য় পার্টে কিন্তু আমরা উইক্সের সাথে অটোমেশন এড করে দেখছিলাম। তো সেখান থেকে কিন্তু আপনি জেনারেশন করে ছবি সেগুলো কিন্তু মাইক্রোসফট মার্কেটপ্লেসে সেল করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে উইক্স কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দেয় এবং ওটা ফ্রি গুগলের একটা সফটওয়্যার। আর ন্যানো ব্যানানা এটাও সেম। এটাও কিন্তু গুগলের কিন্তু আরেকটা এআই সফটওয়্যার বলতে পারেন আপনারা। এখান থেকে আপনারা ছবি জেনারেট করে আপনারা প্যাসিভ ইনকামের জন্য মাইক্রোসফট মার্কেটপ্লেসে দিতে পারেন এবং এটাও কিন্তু আপনাকে ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স কিন্তু দেয়। তো আপনারা জানেন যে মাইক্রোসফটে কাজ করতে গেলে কিন্তু আপনাদের কমার্শিয়াল লাইসেন্স দেয় এমন ওয়েবসাইটে কাজ করা উচিত। কিছু কিছু আপনার এআই ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় না। তো ফ্রিতে কোনো কিছু ক্রিয়েট করে দিলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে ন্যানো ব্যানানা অথবা ফ্লো অথবা উইক্স এগুলাতে কিন্তু ইনশাল্লাহ কোনো ওরকম ব্যান হওয়ার বা কমার্শিয়াল লাইসেন্সের কারণে কোনো সমস্যা হওয়ার চান্স কিন্তু ওরকম কিন্তু নাই। আর উইক্সের যে ভিডিওগুলো আমরা যেগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা উইক্সের যে রুলস বা টার্মস যেগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা দেখছি ওনারা নিজেরাই কিন্তু ক্লারিফাই করে দিছে যে তারা কিন্তু আপনার ক্রিয়েট করা কোনো কন্টেন্টে বা ওনারশিপ কিন্তু ক্লেম করবে না। এই ব্যানানা ক্ষেত্রেও ঠিক সেম। এখানেও যদি আপনি ওদের যদি রুলস বা টার্মস কন্ডিশনে যদি যান ওরাও এই সেম কথাই বলবে যে ওরা কোনো ওনারশিপ ক্লেম করবে না। এখন উইক্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা যদি উইক্স থেকে যারা ছবি জেনারেট করেন তারা কিন্তু দেখবেন যে এখানে কিন্তু একটা ওয়ার্নিং বা একটা নোটিশের মতো দেয়। সেটা হচ্ছে আগামী মাসের ৩০ তারিখ থেকে উইক্স কিন্তু এইভাবে কিন্তু আমরা যেভাবে ইউজ করি ওয়েবসাইটে উইক্স লিখে সার্চ করে এভাবে এসে আলাদা করে একটা ওয়েবসাইট ওপেন করে এখানে প্রম্পট দিয়ে দিয়ে লেখা বা ছবি জেনারেট করা এভাবে কিন্তু করা যাবে না। এটা ফ্লোর ভিতরে চলে যাবে। ফ্লো থেকে মানে আমরা যে ভিডিও জেনারেট করি সেখান থেকে ভিডিও ছবি ওইখান থেকে জেনারেট করতে হবে ফ্লোর ভিতরে। তো ইনশাল্লাহ আগামী মাসের ৩০ তারিখের পরে কিন্তু আমরা সেটা নিয়েও ভিডিও বানাবো যে কিভাবে আপনি সেখান থেকে যে ছবি জেনারেট বা ভিডিও করতে পারেন অথবা একসাথে ছবি ভিডিও এখানে চলে গেলে বিষয়টা আসলে বা কিরকম হয় বা এক্সপিরিয়েন্স করে সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকে আমরা হচ্ছে ন্যানো ব্যানানাটা ট্রাই করব এবং এটা আপনাদের ডিটেলসে দেখাবো যে কিভাবে আপনারা প্রম্পট দিয়ে এখানে ছবি জেনারেট করতে পারেন। তো ন্যানো ব্যানানা আপনি যদি গুগলে লিখে যদি সার্চ করেন তো ওভাবে কিন্তু আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওভাবে পাবেন না। আপনাকে কিন্তু ফ্লো লিখে এটার ভিতরে আসতে হবে। তো ফ্লো লিখে ফ্লোতে ওয়েবসাইটে ডাইরেক্ট আসলে আপনার ওয়েবসাইটটার ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে ইন্টারফেসটা। তো আপনি কি করবেন এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে দিবেন। ক্রিয়েট উইথ ফ্লোতে দেওয়ার পরে আপনাকে ওরা লগ ইন করতে বলবে। দেখেন এখানে আমার একটা অলরেডি একটা মেল লগ ইন করা আছে। আপনাকে এখানে লগ ইনের জন্য একটা পপ আপ বক্স আসবে। আপনার মেলগুলো এখানে শো করবে। আপনি যে কোনো একটা মেল দেখাই দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। উইক্সে যেভাবে লগ ইন করছেন এখানে কিন্তু ঠিক সেম। দেখেন এখানে আমরা অটোমেটিক ফ্লোতে দেওয়ার পরে কিন্তু ন্যানো ব্যানানা চলে আসছে, ন্যানো ব্যানানা 2। এটা নতুন। এর আগে ন্যানো ব্যানানা প্রো ছিল, এখন ন্যানো ব্যানানা 2 আসছে। এখন কথা হচ্ছে গিয়ে যারা ভিডিও বানায় ফ্লোতে বা আমরা যারা ভিডিও তৈরি করি, জেনারেট করি, তখন আমরা এখন ধরেন যে ভিডিও কোথায় বানাবো, তাই না? যে ফ্লোতে ক্লিক করার পরে ন্যানো ব্যানানা আসে, তো ভিডিও কোথায় গেল? তো ভিডিওর জন্য উপরে কিন্তু আলাদা ফ্লো টিভি আছে অথবা আপনি নিউ প্রজেক্টে যেয়ে আপনি ন্যানো ব্যানানা বা যেকোনো একটা মডেল সিলেক্ট করে দিয়ে সেখানে কিন্তু আপনি ফটোর জায়গায় কিন্তু ভিডিও দিয়ে আপনি প্রম্পট দিতে পারেন। তখন আপনি প্রম্পটটা ফটো জেনারেট করবে না, ভিডিও জেনারেট করবে। এভাবে কিন্তু দেওয়া যায়। আবার কিন্তু আপনি ফ্লো টিভিতে যেয়েও কিন্তু আগের মতো করে ভিডিও জেনারেট করতে পারেন। আচ্ছা যাই হোক, তো ভিডিও আমরা যখন ভিডিও নিয়ে আসবো, ভিডিও কিভাবে জেনারেট করে তো তখন আমরা ওখানে ডিটেলসে দেখবো। আপাতত কি করবো আমরা ন্যানো ব্যানানা এই ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এটা আমাদের এই যে উইক্সের মতো যে একটা প্রজেক্ট ওপেন হয় এখানে কিন্তু সেমভাবে একটা প্রজেক্ট ওপেন হবে। আমরা একটু ডিটেলসে জানার ট্রাই করি। তো এগুলো হচ্ছে সেটিংস এগুলো আমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট না। এখানে দেখেন মডেল সিলেক্ট করা যায়। আপনি ন্যানো ব্যানানা 2 এখানে ক্লিক করলে দেখেন অনেক ধরনের অপশন আছে। এই দেখেন ভিডিও, যেটা আমি একটু আগে বলতেছিলাম, আপনি কিন্তু এই যে এখানে যে প্রম্পটটা দিবেন এটা কিন্তু আপনি ইমেজ আকারে জেনারেট না করে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারেন চাইলে এখান থেকে। যদিও এখানে ক্রেডিটের একটা বিষয় আছে। আর একটা কথা হচ্ছে ইমেজ জেনারেট করলে এখান থেকে কোনো ক্রেডিট কিন্তু কাটে না। বা এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না।
এই দেখেন এখান থেকে কিন্তু লেখা আছে ইমেজ জেনারেট করতে গেলে এখন কিন্তু 0 ক্রেডিট ইউজ করবে। তো আপনি কিন্তু সারাদিন এখানে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। যদিও এখানে যদি অনেকে আছে যে প্রচুর পরিমাণ ইমেজ জেনারেট করে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সমস্যা হইতে পারে, যেহেতু সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ এটা ইউজ করে। তো অনেক সময় দেখা গেল যে ওভারলোডের কারণে লোডিং টাইম বেশি হইতে পারে বা ইরর আসতে পারে। তখন আপনি কিছুক্ষণ ওয়েট করে আবার তৈরি করলে তখন মনে হবে এটা ঠিক, মনে হয় এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই যে মডেলগুলো একটু সিলেক্ট করি। দেখেন এখানে ন্যানো ব্যানানা প্রো, ন্যানো ব্যানানা 2 আর ইমাজিন 4। তো ইমাজিন 4টা হচ্ছে আমাদের উইক্স যেটা আছে সেম মডেলটাই। তো আপনি উইক্স থেকে জেনারেট করে যেরকম আপনি আউটপুট পাবেন, ইমাজিন 4 এটা দিলেও সেম আউটপুট পাবেন। আর এর আগে ছিল ইমাজিন 3, যেটাকে আমরা ইমেজ এফএক্স নামে চিনি। আর ন্যানো ব্যানানা হচ্ছে তাদের নতুন এআই। তো এর আগে ছিল ন্যানো ব্যানানা প্রো, আর এখন আছে ন্যানো ব্যানানা 2। মানে প্রো থেকে কিন্তু ন্যানো ব্যানানা 2 এটা কিন্তু আরো আপডেটেড, এটা কিন্তু আরো ভালো রেজাল্ট দিবে। তো আমি দেখেন পাশে কিন্তু এখানে কিন্তু উইক্সও আমি ওপেন করে রাখছি। কেন করে রাখছি? কারণ আমরা একই প্রম্পট আমরা উইক্সেও দিব, আর পাশাপাশি ন্যানো ব্যানানা 2 যেটা নতুন সেটাতেও দিব। আমরা দেখব আউটপুট কোনটার ভালো আসে। হ্যাঁ, আমরা কিন্তু এতদিন কিন্তু উইক্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছবি জেনারেট করে আমরা মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতে দিছি। তো এখন দেখব যে ওই সিমিলার টাইপের প্রম্পট আসলে আমাদের কোন এআইটা কিভাবে আউটপুট দেয়। তো আমরা দু একটা প্রম্পট নিয়ে আসি। তো এখানে আমি এই এখান থেকে একটা প্রম্পট ধরেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই যে এইখানে ন্যানো বানাতে আসবো। তো আমরা দেখেন এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে উইক্সের সাথে সিমিলার, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি উইক্সে পাবেন না। যেমন আপনার উইক্সে কিন্তু এখানে ধরেন এক একটা প্রম্পট দিলে দুটা করে ছবি দেয়, কিন্তু এখানে কিন্তু আপনি ন্যানো বানানাতে কিন্তু এখানে আসলে এক একটা প্রম্পট দিলে কিন্তু আপনি কিন্তু দেখায় দেওয়ার সুযোগ আছে যে কতগুলো করে ছবি চান। আপনি চাইলে একটা ছবি নিতে পারেন, দুটা, তিনটা, চারটা পর্যন্ত আপনি ছবি নিতে পারেন। কিন্তু উইক্সে কিন্তু দেখায় দেওয়ার ওরকম কোনো সুযোগ নাই। আপনাকে কিন্তু প্রতিটা প্রম্পটে ওরা অটোমেটিক দুটা করে ছবি জেনারেট করে দিবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে উইক্স এবং ন্যানো বানানা দুই জায়গাতে আপনি মাল্টিপল আপনি রেশিও বা ছবির সাইজ এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি যে প্রম্পটটা দিবেন সেই প্রম্পটটার যে ছবিটা জেনারেট হবে সেটা আসলে কি সাইজের হবে সেটা কিন্তু এখানে দেখায় দেওয়ার সুযোগ আছে। এখানে প্রায় 5 রকমের সাইজ আছে, এখানেও কিন্তু আপনার 5 রকমের সাইজ আছে। এই সাইজের ক্ষেত্রে দুটাই সেম। আচ্ছা, তো এই গেল মোটামুটি এখানে বিষয়। তো আমরা ন্যানো ব্যানানার এখানে এসে তো কন্ট্রোল ভি দিয়ে আমরা প্রম্পটটা কপি পেস্ট করে দিলাম। এরপরে আমরা একটু দেখাই দিই কতগুলো ছবি আমরা আমরা দিলাম দুইটা ছবি, যেহেতু উইক্সে দুইটাই দেয়। তো আমরা এখান থেকে দুইটাই জেনারেট করি, তাহলে আমরা একটু কম্পেয়ার করতে পারবো। তো আমরা এখান থেকে প্রম্পটটা দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তো এই যে মানে ন্যানো ব্যানানা কিন্তু আমাদের কিন্তু ছবি জেনারেট করা শুরু করছে। সেম প্রম্পটটা আমরা এখান থেকে উইক্সে দিয়ে এখান থেকেও আমরা দিয়ে দিলাম। আচ্ছা, সাইজ কি সেম আছে? হ্যাঁ, 1:1। আর এটাতে আমরা আচ্ছা, সাইজ তো আমরা অন্য সাইজ দিয়ে দিছি। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা আচ্ছা, আমাদের দেখেন এই যে ছবি আসা শুরু করছে। আমি জাস্ট এই যে ন্যানো ব্যানানাতে আমি মেলটা একটু চেঞ্জ করে নিছি, কারণ যে মেলটা আমার লগ ইন ছিল সেটা দিয়ে আমি ন্যানো ব্যানানাতে একটু আগে প্রচুর পরিমাণে ছবি জেনারেট করছি। তো এই জন্য হয়তো ইরোর দেখানো শুরু করছিল, হয়তো ওভারলোডের কারণে বা অন্য কোনো কারণে। তো আমি জাস্ট ব্রাউজারটা চেঞ্জ করে মেলটা চেঞ্জ করে নিছি। আচ্ছা, এই যে সেম প্রম্পট দিয়ে আমরা এই যে একটু আগে যে উইক্সে যে ছবি জেনারেট করলাম, দেখেন এগুলো হচ্ছে আমাদের উইক্স থেকে জেনারেট করা ছবি এই সেম প্রম্পট দিয়ে। এবং আমরা যদি একটু ন্যানো ব্যানানাতে দেখেন খুবই সিমিলার টাইপেরই দিছে, কিন্তু একটু ডিটেলসটা একটু খেয়াল করলে দেখবেন যে এটা রিয়েলিস্টিকের ক্ষেত্রে এটা একটু দেখবেন যে আরো একটু ভালো আউটপুট আপনাকে দিবে বা দেয়। তো আমরা যদি আরো দুই একটা প্রম্পট নিয়ে আসি, একটু দেখি কোনটাতে কি কিরকম আউটপুট দেয়, আরো কিছু ট্রাই করি। তো আমরা ন্যানো ব্যানানাতে আমরা সেম 1:1 সাইজে রেখে দুইটা করে ছবি পার প্রম্পটে রেখে আমরা কিন্তু এটাও দিয়ে দিতে পারি। আর উইক্সে এসেও আমরা সেম জিনিসটা আবার কপি পেস্ট করলাম। দেখি যে উইক্সে এই প্রম্পটটা দিয়ে কিরকম দেয়, আর আমাদের ন্যানো ব্যানানা কিরকম আউটপুট দেয়। দেখেন এটা একটা সমস্যা। ন্যানো বানাতে মানে প্রায় সময় এরকম বিভিন্ন ফেল্ড বা এটা দেখায়। তো আবার দেখা গেল কি মানে একটা প্রম্পট দিলে আপনি যে দুটা বা চারটা করে যে যখন আপনি আউটপুটের জন্য দিবেন, তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা হয় বা দুইটা হয় আর দুটা হয় না, এরকম দেখায়। তারপরও ঠিক আছে, যেমন আমি যখন ন্যানো বানাতে যখন ছবি ক্রিয়েট করি তখন কিন্তু আমি কিন্তু এখানে দুইটা দিই না, আমি চারটা দিয়ে দিই। তো একটা দুটো ইরর দেখাইলেও কিন্তু বাকি দুই তিনটা কিন্তু ঠিকই কিন্তু চলে আসে। আচ্ছা, তো আমাদের প্রম্পটের ছবি এটা রেডি। দেখেন এতে চলে আসছে একটা ক্যারটের একটা ছবি। দেখেন এটা কিন্তু রিয়েলিস্টিক বা একদম কিন্তু একদম অরিজিনাল কিন্তু মানে লাগতেছে যে একদম
মনে হয় যে ফটোগ্রাফাররা ছবি তুলছে এরকম লাগতেছে। তো আমরা একটু উইক্সে যাই, দেখি উইক্সে আমাদের কিরকম ছবি দিছে। আচ্ছা দেখেন, এই হচ্ছে উইক্সে জেনারেট করা ছবি। খুব একটা যে আহামরি অনেক ভালো আসছে বা মাইক্রোস্টক মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করার মতো যে কোয়ালিটি ওরকম কিন্তু লাগতেছে না। দেখেন খুব একটা ক্লিয়ার না, ব্লার। এখানেও প্রচুর পরিমাণে ব্লার আছে। তো এই হচ্ছে অবস্থা। আমি জাস্ট এই পার্থক্য দেখানোর জন্য, কারণ আগের ছবিতে কিন্তু আমাদের উইক্সে এবং ন্যানো ব্যানানা কিন্তু একটা কাছাকাছি রেজাল্ট দিছে, যদিও ন্যানো ব্যানানার একটু ভালো ছিল আর উইক্সও কিন্তু একেবারে খারাপ দেয় নাই। আর কিন্তু এই ছবিতে দেখেন একদম পার্থক্যটা কিন্তু মানে একদম স্পষ্ট বোঝা যেতেছে যে উইক্সে কিন্তু প্রচুর পরিমাণে ব্লার বা একদম ওরকম না, কিন্তু ন্যানো ব্যানানা ছবিটা দেখেন একটু জুম করে একটু বড় করে দেখেন যে কি পরিমাণের স্পষ্ট। এবং এটা আমরা যখন আপস্কেল করব অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা তারপর আপস্কেল করে যখন আমরা মার্কেট প্লেসে দেওয়ার জন্য রেডি করব, তখন কিন্তু এটা কিন্তু দেখতে আরো কোয়ালিটিফুল মনে হবে। এবং এটা দেখতে কিন্তু মনে হইতেছে যে একদম রিয়েল একটা ক্যারট, হ্যাঁ, যে মনে হইতেছে না যে এটা এআই দিয়ে বানানো বা এরকম কিছু। তো ন্যানো বানানো দিয়ে আমি সেই সন্ধ্যার পর থেকে রাত এই পর্যন্ত প্রচুর পরিমাণে ছবি জেনারেট করছি। তো জেনারেট করার কারণে মানে আমি জাস্ট পার্থক্যটা আমি জাস্ট বোঝার জন্য তো দেখলাম যে অনেক মানে ভালো আউটপুট দেয় ন্যানো ব্যানানা। কিন্তু আমি কিন্তু মোটামুটি বেশ কয়েকদিন ধরে কিন্তু ইউজ করতেছি, উইক্সও ইউজ করি। আগে তো প্রচুর পরিমাণে উইক্স ইউজ করতাম, কিন্তু সব কিছু মিলাই ঝিলে এখন কিন্তু মনে হইতেছে কিন্তু উইক্সের থেকে আমাদের কিন্তু এই যে ন্যানো ব্যানানা 2 যেটা আছে সেটা কিন্তু অনেক ভালো আউটপুট দেয়। তো এই হচ্ছে বিষয়। উইক্স এবং ন্যানো ব্যানানা দুইটাই গুগলেরই আপনার এআই সফটওয়্যার, দুটাই ভালো। আমরা তো এতদিন উইক্স ইউজ করছি, গুগল পর আমাদেরকে নতুন করে ন্যানো ব্যানানা ইন্ট্রোডিউস করাইছে। এতদিন ন্যানো ব্যানানা প্রো গেছে, এখন ন্যানো ব্যানানা 2 আসছে, সামনে হয়তো আরও স্ট্রং কোনো কিছু আসবে। আর বিষয়টা হচ্ছে আগামী মাসের 30 তারিখ থেকে আমরা উইক্স আমরা যে এইভাবে যে ইউজ করি সেটাও তো করতে পারবো না, আমরা অটোমেশন দিয়ে যে ইউজ করি সেটা কিন্তু আর করতে পারবো না আগামী মাসের 30 তারিখ থেকে। এখনও কিন্তু আমাদের মাসখানেক সময় আছে, আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। তারপরে হয়তো দেখা গেল যে ফ্লোতে চলে যাবে, সেখান থেকে হয়তো যে আমরা যে এরকম একটু আগে ন্যানো ব্যানানা ভিডিও যে আমরা একসাথে দেখলাম, যে কেউ চাইলে সেম প্রম্পট দিয়ে ভিডিও বা ছবি আলাদা আলাদা করে জেনারেট করতে পারবে, ওইরকম অপশন হয়তো চলে যাবে। এবং আমরা দেখবো ইনশাল্লাহ আগামী মাসের 30 তারিখের পরে কিরকম হয়, ওটা নিয়ে আমরা পরে একটা ভিডিও তৈরি করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।